সামনের মানুষটি আপনাকে ইগনোর করছে, আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না। কোনো টেক্সট করলে তার রিপ্লাই ওকে, আচ্ছা, ইয়েস, এতটাই শর্ট। ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই। কল করলেও নো রেসপন্স। আপনাকে লিটারালি ঘোস্ট করছে, আর আপনি মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি বিরক্ত হয়ে উঠেছেন। আপনি অ্যাংজাইটিতে ভুগছেন। আজকের ভিডিওটিতে 4টি রিভার্স সাইকোলজির কথা বলবো, যেটার ইউজ যদি আপনি একবার সঠিকভাবে করতে পারেন, ওই ইম্পর্টেন্ট মানুষটির পিছনে আপনাকে দৌড়তে হবে না, সেই আপনার পিছনে দৌড়াবে। তবে তার আগে ডিসক্লেমার, এই টেকনিকগুলি এক্সট্রিমলি পাওয়ারফুল। সঠিকভাবে ইউজ না করতে পারলে তাকে আপনি সারা জীবনের জন্য হারাতেও পারেন। সো নাও লেটস গেট ইনটু দ্য ভিডিও। স্টেপ নাম্বার 1, যখন কেউ আপনাকে ইগনোর করে তার পিছনে একটা সাইকোলজি কাজ করে। দেখুন, যখন কোনো মানুষ আমাদের পিছনে দৌড়ায়, আমাদেরকে চেস করে, আমাদের ইগো স্যাটিসফাইড হয়। আমাদের বেসিক্যালি ব্যাপারটা ভালো লাগে, এনজয় করি আমরা, যে হ্যাঁ, কোনো একজন আছে যে আমাদেরকে এতটা ভালোবাসে, আমাদের পিছনে পড়ে রয়েছে, কান্নাকাটি করছে। যার মধ্যে এই টেন্ডেন্সি বেশি থাকে সে মানুষকে ইউজ করে, তাকে কষ্ট পেতে দেখে একটা নারকীয় আনন্দ পায়। বেসিক্যালি বারবার সেমভাবে মানুষকে ম্যানিপুলেট করতে থাকে। এখন আপনাকে বুঝতে হবে এই সিচুয়েশানে আপনার কি করা উচিত, কি করলে তার এই ইগো স্যাটিসফ্যাকশন বন্ধ হয়ে যাবে। যেদিন আপনি তার ইগো ফিট করা বন্ধ করবেন, সেই দিন থেকে সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার পিছনে দৌড়ানো শুরু করবে। দেখুন, ইমোশন সবার মধ্যে রয়েছে, কারণ আমরা হিউম্যান বিংস। তার মধ্যেও রয়েছে, তবে সে সেটা দেখায় না যতটা আপনি দেখান। তাই এই মুহূর্ত থেকে আপনার প্রথম পদক্ষেপ হবে এক্সপেকটেশনকে কমানো এবং নিজের ইমোশনসকে কন্ট্রোল করা। সে যদি আপনাকে ইম্পর্টেন্স না দেয়, আপনিও তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। দেখুন, রিভার্স সাইকোলজি 100% কাজ করে। তাই যখন সে দেখবে আপনি তাকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছেন না, তার ক্রেভিংস বাড়বে, আপনার প্রতি ভ্যালু বাড়বে। কিছুদিন নো কন্ট্যাক্ট মেথড ফলো করুন। দেখুন, একটা সম্পর্ক 50-50 মেথডে চলে। আপনি তাকে যতটা ভ্যালু এবং রেসপেক্ট দেবেন, তারও সমান ভ্যালু এবং রেসপেক্ট আপনাকে দেওয়া উচিত। যতটা আপনার তার প্রতি ক্রেভিংস রয়েছে, তারও ততটাই ক্রেভিংস থাকা দরকার, তবেই সম্পর্ক ওয়ার্ক করবে। কিন্তু যখন আপনি আউট অফ দ্য ওয়ে গিয়ে তাকে ইম্পর্টেন্ট ফিল করান, তাকে প্যাডেস্টালে বসান, অবভিয়াসলি সে বুঝবে যে সে যদি কিছু নাও করে, কোনো এফোর্ট নাও দেয়, আপনি তো আছেন, তার পিছনে পড়েই থাকবেন। যখন আপনি তাকে কল, টেক্সট সব কিছু করা বন্ধ করবেন, ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করবেন, তখন তার মধ্যে আপনাকে হারিয়ে ফেলার ভয় আসবে এবং সে নিজে থেকে আপনাকে কল, টেক্সট করা শুরু করবে। তাই অ্যাটলিস্ট 1 উইক বা 1 মান্থের জন্য তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন, সমস্ত রকম কন্ট্যাক্ট বন্ধ করুন। স্টেপ নাম্বার 2, স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। আমাদের একটা খারাপ হ্যাবিট রয়েছে, যখনই কোনো রিলেশনশিপে প্রবলেম আসে বা ব্রেকআপ হয়ে যায়, আমরা স্যাড স্টোরি, পোস্ট, স্ট্যাটাসে, সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপ, ভরিয়ে ফেলি। ব্রো, নো ওয়ান কেয়ার্স। একবার ভাবুন, যার কাছে আপনার কান্নার কোনো মূল্য নেই, যে আপনার কথার ভ্যালু বুঝলো না, আপনার স্ট্যাটাস দেখে হঠাৎ করে তার রিয়েলাইজেশন হয়ে যাবে? নেভার, কখনোই হবে না। বরং উল্টে তার ইগো বুস্ট হবে। সে এটা দেখে বুঝবে আপনি তার জন্য কাঁদছেন, আপনার চোখে তার ভ্যালু দেখে তার স্যাটিসফ্যাকশন আরও বাড়বে। তাই নো কন্ট্যাক্ট পিরিয়ডে থাকাকালীন আপনাকে নিজের উপর ফোকাস করতে হবে, কোনো স্যাড স্টোরি নয়। বা আপনি যে তার ছাড়া ভালো আছেন, হ্যাপিতে আছেন, সেটাও শো আপ করতে হবে না। জাস্ট সাইলেন্ট থাকুন, মিস্টেরিয়াস থাকুন। তাকে ভাবতে দিন যে হঠাৎ করে কি হলো, আপনি তাকে কেন পাত্তা দিচ্ছেন না, ইভেন আপনার লাইফে কি চলছে। এসব জানতে না পেরে সে কিউরিয়াস হবে, আপনার লাইফের প্রতি, আপনার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে। স্টেপ নাম্বার 3, কোনো রিলেশনশিপে থাকাকালীন আমরা একটা মিস্টেক করে ফেলি। আমরা আমাদের পার্টনারকে সেন্টার অফ আওয়ার লাইফ বানিয়ে ফেলি, অর্থাৎ আমাদের পুরো দুনিয়া যেন তার উপর নির্ভরশীল। ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ, ভাই বোন সবাইয়ের থেকে ডিস্টেন্স বানিয়ে ফেলি
এবং তাকে দুনিয়ার সমস্ত রকমের ইম্পর্টেন্স দিয়ে ফেলি। দেখুন, সে আপনার পার্টনার, অবভিয়াসলি হি অর শি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার লাইফের একটা পার্ট, আপনার হোল লাইফ নয়। ফ্যামিলি, ফ্রেন্ডসও আপনার লাইফের সমান পার্ট। যখন সব কিছু ছেড়ে শুধু আপনি তাকে ইম্পর্টেন্স দেন, সে ছেড়ে গেলে অবভিয়াসলি আপনার দুনিয়া ক্র্যাশ করবে, আপনার বেঁচে থাকার ইচ্ছা মরে যাবে। তাই তাকে ইম্পর্টেন্স দিন, সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগ, লাইফের বাকি অংশকেও গুরুত্ব দিন। এর ফলে যখন একটা পার্ট লাইফ থেকে হারিয়ে যাবে, বাকি পার্টগুলি ঠিক আপনাকে ব্যালেন্সে আনবে। সে যদি চলে যায়, আপনার মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবাই আপনার জন্য রয়েছে। একটু কষ্ট হবে, তবে আপনি সেটা ওভারকাম করে নিতে পারবেন। এছাড়া যখন পার্টনার দেখবে যে সে থাকুক আর না থাকুক আপনার লাইফে কিছুই এসে যায় না, কারণ অলরেডি আপনার লাইফে অনেক কিছু রয়েছে, তার পাওয়ার অনেক কমে যাবে, ইগো বুস্টও হবে না। সে আপনাকে ততটাই ইম্পর্টেন্স দেবে যতটা আপনি দেন। মনে রাখবেন, ওয়ান সাইডেড লাভ ইজ পসিবল, কিন্তু ওয়ান সাইডেড রিলেশনশিপ কখনোই পসিবল নয়। তাই দুজনের ইন্টারেস্ট যেন একটা রিলেশনশিপে সমান থাকে। স্টেপ নাম্বার 4, এই স্টেপটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া বাকি স্টেপগুলি ফলো করা অসম্ভব। আপনি এখন তার সাথে কোনো কন্ট্যাক্টে নেই, তাকে আপনার সেন্টার অফ লাইফও বানাননি, তাকে ইম্পর্টেন্স দেওয়াও ছেড়ে দিয়েছেন, স্যাড স্ট্যাটাস দেওয়াও বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি আপনার ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবেন? তার জন্য কষ্ট পাওয়া কিভাবে বন্ধ করবেন? ওয়েল, সেটার জন্য এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে নিজের উপর ফোকাস করতে হবে, সেলফ কেয়ারের উপর নজর দিতে হবে। হিট দ্য জিম, গো ফর আ ওয়াক, নিজের বডিকে পেন দিন। যত পেন আপনি সহ্য করবেন, ততই আপনি হার্ট কোর হবেন, মেন্টালি স্ট্রং হবেন। অ্যান্ড ওয়ান মোর থিং, স্যাড সং শোনা বন্ধ করুন। এমন মিউজিক শুনুন যেটা আপনার ফিল গুড হরমোনকে রিলিজ করবে। যখন তাকে টেক্সট করার ক্রেভিংস হবে, একটা পেন এবং পেপার নিন, আপনার সমস্ত ইমোশনস লিখুন। এই স্টেপগুলি আপনাকে ব্রেকআপ থেকেও হিল করবে, সাথে এরপর যদি সে কখনো আপনার লাইফে ফিরেও আসে, পাওয়ার আপনার হাতে থাকবে, তাকে আপনি চুজ করবেন কি না আপনার উপর ডিপেন্ড করবে, আর সে ব্যাক করবেই। রিভার্স সাইকোলজি এইভাবেই কাজ করে। আপনি তাকে সেকেন্ডবার চান্স দিতেই পারেন, তবে সেম জিনিস, সেম প্রসেস যদি আপনাকে বারবার রিপিট করতে হয়, তাহলে থেমে যান, কাট অফ করুন, মুভ অন করুন। দেখুন, ভালো মানুষের সাথে একবার খারাপ হয়, কিন্তু একজন মূর্খ মানুষের সাথে বারবার খারাপ হয়, তাই মূর্খ হবেন না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।